বড় বড় মন্ত্রী মিনিস্টাররা যখন শপথ বাক্য পাঠ করে, আস্তে খুব মন দিয়ে শুনবেন, তখনই দেখবেন যে কোনো গ্রন্থের উপরে, বিশেষ করে গীতার উপরে হাত রেখে বলে যে আজ থেকে আমি মন্ত্রী বা আজ থেকে আমি মিনিস্টার, কি আমি কথা দিলাম আমি মানুষের মঙ্গল করব। তাহলে শপথ করলো কি আজ থেকে আমি মানুষের কল্যাণ করব। এইবার যদি সে সিটিংবাজি করে, সে শালা মন্ত্রী হবে নাকি জালি লোক হবে? কি ভালো করে ভাববেন। প্রতিজ্ঞা করলো, কিন্তু প্রতিজ্ঞা করার পরে যদি প্রতিজ্ঞা রক্ষা না করতে পারে তাহলে তো সে সমাজের কল্যাণকারী হতে পারে না। ধর্ম হলো সমাজকে সুখ দেয়, ধর্ম মানুষকে শান্তি দেয়, ধর্ম সমাজ গঠন করে, ধর্ম সমাজ রাষ্ট্র পৃথিবীটাকে সুন্দর রাখে। এই জন্য বেদের যুগে বললেন ইয় ধারয়তি সাধারণ, যেটা ধারণ করলে তুমি টিকে থাকবে, যেটা ধারণ করলে সমাজটা ভালো থাকবে, যেটা ধারণ করলে এই রাষ্ট্র পৃথিবীটা টিকে থাকবে, তার নাম ধর্ম। এক কথায় সত্য ন্যায় নীতির আদর্শ ধরে সমাজকে সবাইকে আপন করে নিয়ে, সবাইকে কোল দিয়ে ভালোবেসে এই দুদিনের পৃথিবীতে যদি সবাইকে তুমি আপন করে নিতে পারো তবেই তুমি যেন ধার্মিক। চৈতন্য রাখবো অথচ গায়ের কাছে কারুর ঘেঁষতে দেব না। কে বলুন? আপনি মালা পরেছেন, ছিকা পরেছেন, অথচ ভালো করে দেখবেন কোন সাধারণ মানুষ, সংসারী মানুষ যদি এসে জড়াতে চায় বলে বাবা দাঁড়াও। আছে এরকম জিনিস না সমাজের বুকে? ওরা নিমায়ের আদর্শ মানে না, ওরা ওদের আদর্শ তৈরি করেছে। আমি নিন্দা করছি না, ক্ষমা করবেন, ভালো করে ভাববেন। এটা বৈষ্ণব নিন্দা নয়, বৈষ্ণববাদ সৃষ্টি করে মানুষকে যারা ঘৃণা করে তাদেরই কথা বলছি। যারা সবাইকে কোল দিতে পারে সেই তো প্রকৃত বৈষ্ণব। ব্রাহ্মণ তাদের বলা হবে যে সবাইকে সমান চোখে দেখবে। ভালো করে ভেবে দেখবেন, রামচন্দ্র যখন অকাল বোধনে যজ্ঞ করেছিল সেই যজ্ঞের কিন্তু পুরোহিত মিল ছিল না। কি বাবা? প্রথমে বিভীষণ বলল প্রভু তুমি এক কাজ করো, এই অকাল বোধন যজ্ঞ করবে একটা ভালো ব্রাহ্মণ খুঁজে বেড়াও। বলে বিভীষণ রে আমি আর কোথায় খুঁজবো, তুই একটু খোঁজ। বিভীষণ আর লক্ষণ প্রথমে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলো না খবর একটু ভালো নয়, কারণ আমার একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি? একবার এই সৃষ্টি কার্য করতে করতে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে পারিনি, আমার গায়ত্রী ভ্রষ্ট হয়েছি, আমার একটু খামতি আছে, তাই আমি পূর্ণ নই। আমার পূর্ণ ভগবানের যজ্ঞে কেমন করে যাব? কি সেদিন সেই ব্রহ্মা করজোড়ে বলেছিল আমি পারবো না। অত্রি অঙ্গিরা পুলহ পুলস্ত যত বড় বড় দামি দামি সবাই হেরে গেল। অবশেষে বিভীষণ খুঁজে খুঁজে বলল একজন আছে, সে আমার দাদা। দাদাটাকে রাবণ। অথচ রামচন্দ্র সেই রাবণকে নিধন করবে বলে ঠিক করেছে। রাবণের কাছে যখন গেল নিমন্ত্রণ করতে, রাবণ এক বাক্যে বলে উঠল কেন যাব না? আমি ব্রাহ্মণের ছেলে, আমি যাব ব্রাহ্মণগিরি করতে। ভালো করে ভেবে দেখবেন, ও ব্রাহ্মণের ছেলে না? জন্মসূত্রে হয়তো ওর মা ছিল রাক্ষসী। খুব মন দিয়ে শুনবেন, এই জন্য আমার কীর্তনটা একটু ধৈর্য ধরে শুনবেন, মজাটা শেষ পর্যন্ত পাবেন। রাবণের মা রাক্ষসী, কিন্তু রাবণের বাবা ছিল ব্রাহ্মণ। রাবণের বাবার নাম কি বলুন? মনে করুন, মনে করুন। আছি তো আমি, একটু চেষ্টা করুন। কি মা মনে পড়ছে? রাবণের বাবার নাম হলো বিশ্ববা বা বিশ্বশ্রবা। কি বাবা ঠিক বলছি তো? রাবণের বাবার নাম বিশ্বশ্রবা মুনি। ওর মায়ের নাম কি? নিকষা, তাই তো? নিকষা রাক্ষসী ছিল, আর বিশ্বশ্রবার ঔরসে রাবণের জন্ম হয়। ভালো করে ভেবে দেখবেন, ওর মা রাক্ষসী হলো কেন? ও রাক্ষস বংশে জন্ম। রাক্ষস মানে ভেবে দেখুন, ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে একটা রাক্ষসের জন্ম হয়েছিল যার নাম হেতি। যোগ বিশিষ্ট রামায়ণে পাবেন, বাল্মীকি রামায়ণে পাবেন, কৃত্তিবাসী রামায়ণে পাবেন। এখানে আপনারা যারা যারা বসে আছেন, আমি অনুরয় বিনয় করে বলবো, স্কুল কলেজে পড়ার সাথে সাথে আমি যতটুকু গ্রন্থ পড়েছি আমি রেফারেন্স দিয়ে যাব। আমি কোনো আজগুবি কাল্পনিক কীর্তনিয়া নই, আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বাস্তবে অ্যাডজাস্টমেন্ট করে রেখে যাব, তবেই হবে কীর্তন।
ভেবে দেখুন, যারা যোগ বিশিষ্ট রামায়ণ পড়েছেন, রামায়ণ আমাদের একটা নয়, বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, জাগদ্রমী রামায়ণ, রামায়ণম, রাম রসায়ন, অদ্ভুত রামায়ণ, কি তাই না? যোগ বিশিষ্ট রামায়ণ, রাবণ রামায়ণ। আমি তখন কলেজে পড়তাম, আমার কলেজ ছিল দক্ষিণ বারাসাত কলেজ, আমার বাড়ি মগরাহাট থানা, উড়ের চাঁদপুর। আমার কলেজ ছিল দক্ষিণ বারাসাত কলেজ। আমি তখন ওই কলেজে যেতাম, কিন্তু ফাঁকে ফাঁকে আমার একটা গুরু ছিল, যিনি কবি গানের তখনকার দিনে পণ্ডিত ছিলেন, তার নাম গোপাল। ওনার বাড়িতে গিয়ে আমি প্রথম পেয়েছিলাম রাবণ রামায়ণ, যে রামায়ণটার নাম অনেকে শোনেননি। আমি ওনার কাছে পাওয়ার পরে গ্রন্থটা বললাম, বাবা কিছুদিন আমায় দাও, আমি একটু পড়ি। খুব দামি দামি জিনিস আছে। আজকের হয়তো সেই সময়টা হবে না। অ্যাকচুয়ালি যে রাবণ আর সীতার সম্পর্ক হলো অ্যাকচুয়ালি মা, মেয়ে আর বাবা, কি এগুলো রাবণ রামায়ণে ডিটেলস দেওয়া আছে। অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আজকে শর্ট করে এই মধ্যে যেতে চাই না। আবার যদি কোনোদিন সময় হয় অনেক কিছু তত্ত্ব নিয়ে আসবো। আজকের আমি মেন তত্ত্ব, আমাদের তত্ত্বটা জানতে চাই, আমি কি, ভালো করে ভেবুন। তা যাই হোক, ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে একটা রাক্ষসের জন্ম হয়েছিল, যার নাম হেতি। হেতির ছেলে প্রহেতি, প্রহেতির ছেলে সুকেশ, সুকেশের তিনটে ছেলে, মালি, সুমালি আর মাল্যবান। এই মাল্যবানের একটা মেয়ে ছিল, যার নাম নিকষা। কি বোঝা গেল? এই জন্য রাক্ষসী বলা হয়, রাক্ষসের গর্ভে জন্মেছে। কিন্তু বাবা ব্রাহ্মণ। বাবা কিরকম ব্রাহ্মণ? বাবার নাম বিশ্বশ্রবা, ওর বাবার নাম পুলস্থ, তার বাবার নাম ব্রহ্মা। কিরকম কায়দা হলো দেখো। তাহলে ব্রহ্মা থেকে যদি পুলস্তের জন্ম হয়, পুলস্ত থেকে যদি বিশ্বশ্রবার জন্ম হয়, বিশ্বশ্রবা থেকে যদি রাবণের জন্ম হয়, তাহলে রাবণ ব্রাহ্মণ নয়? যেমন আমি আপনাদেরকে সিদ্ধান্ত দিচ্ছি, ভালো করে ভেবে দেখবেন। শাস্ত্র বলছে ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা, তাহলে আমরা তো ব্রাহ্মণের ছেলে। কায়দাটা কোথায়? আমাদের ঠাকুর ঘরে ঢুকতে দেবে না, এটাই আমাদের অসুচি বলে প্রকাশ করে দিয়েছে। আর হাজার হাজার বছর ধরে সেই গোমা মাথার ভিতরে ওই পোকাটা কামড়ে খাচ্ছে বলে আমরা ঠাকুর ঘরে হুটার ঢুকি না। যা করবে ঠাকুর মশাই এসে করবে। একটা আম পাতা ছাড়াবো, সেটা বলে না বাবা, ঠাকুর মশাই এসে আম পাতা ছাড়াবে। আর ঠাকুর মশাই বলে দিয়েছে, খবরদার, এটা প্রতিষ্ঠিত ঠাকুর, চক্ষুদান করেছি আমি। মানে ভালো করে ভেবে দেখবেন, ঠাকুর মশাই শুধু ঠাকুর মশাই নয়, ও আবার চোখের ডাক্তার। বলুন, যেদিন পূজা হয় একটা কাপড় টাঙিয়ে বলে না এবার চক্ষুদান হবে, উনি যদি চক্ষুদান করবেন তাহলে চোখের ডাক্তার নয়, আই হসপিটালের একবার নাম্বার 1 সার্জন ওরা। আপনি পারবেন না, ওরা চক্ষুদান করবে। রাগ করবেন না, কথাগুলো ভালো করে ভাববেন। তাহলে আস্তে ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে যদি আমরা হই, আমরাও তো ব্রাহ্মণের ছেলে। এখানে পার্থক্যটা কেন হলো পরে আমি আসছি, অনুনয় বিনয় করে বলবো, একটু কথাটা ভেবে দেখবেন। নদিয়ার নিমাই সেই কানে দাঁড়িয়ে বললেন, একবার ভাবো তুমি কে। আজকের হরিবাসরে ভক্তমণ্ডলী, আমার বাবা মায়েরা, এইবার ভালো করে জেনে নিন তো, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে যদি আসি, ব্রহ্মার বাবার নাম, ব্রহ্মার কোথা থেকে জন্মেছে? বিষ্ণুর নাভি কমল থেকে। তাহলে বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। আমরা কারা? বিষ্ণুর বেটা, ভগবানের বাচ্চা ভগবান। এই জন্যই তো বিবেকানন্দ অত বড় কথা বলতে পেরেছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নিতাই গৌর হরি বল। এ কথাটা বলতে পারে সেই লোক যিনি খুঁজে পেয়েছে সমস্ত জীবের মধ্যে দ্য ম্যান ইজ গড, এভরি ম্যাটার ইজ গড, এভরিথিং গড। আমরা ভগবান খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে গেল, দুবেলা ঠাকুর থানে মাথা ঠুকছি, আর আসে না। কিন্তু ঠাকুরটা উপারে আসবে কি করে? আগে যেটা প্রাথমিক সেটা তো ভাবতে হবে, মানুষের ভিতরে ভগবান। কেন? আমরা তো ভগবানের বাচ্চা, ভগবান। একটা জমিদার মরে যাওয়ার পরে দেখবেন তার জমিদারের জমিদারিত্বটা, ডকুমেন্টস গুলো সে কিন্তু নিয়ে মরে না, মরে বাবা, তার দলিল দালাল রেখে যায়। কাদের জন্য? ছেলেদের জন্য। আমি মরে যাচ্ছি ঠিক কথা, কিন্তু আমার সমস্ত সম্পত্তির মালিকানা হবে আমার ছেলেরা। তাহলে বিষ্ণু, ব্রহ্মা, মুনিগণ,
আমরা হলাম সেই বিষ্ণুর বেটা বৈষ্ণব। এখানে যারা নিরামিষ খেলো, যারা মঠ মন্দিরে চলে গেল, যারা বাবা মাকে কাঁদালো, তারাই এখানে বৈষ্ণব। আর তুমি সংসারে সংসার করছো, বাবা মাকে ভালোবাসছো, দেশ রাষ্ট্র পৃথিবীকে ভালোবাসছো, তোমরা অবৈষ্ণব। কি কায়দার দেশ এ, চিটিংবাজের দেশ, তাই না? চোর ডাকাতে যে দেশ ভরা, সে দেশ মোদের বসুন্ধরা, তাহার মাঝে লুকিয়ে আছে কালোবাজারি ঘেরা। রাজনীতিতে তৈরি মোদের দুর্নীতিতে ভরা, এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি। লজ্জা করে বলতে এদেশ আমার জন্মভূমি। ভাইয়ে ভাইয়ে দলাদলি, চোর পুলিশে কোলাকুলি, সন্ধে হলে সব নেতারা মদের ঢোলাঢুলি, সকাল হলে ঝান্ডা কাঁধে জনসেবার বলি। জনসেবার বলি, ওরা গরিবের মানে ছুরি। লজ্জা করে বলতে এদেশ আমার জন্ম। ভাইয়ে মায়ে এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, মাগো ভারতবর্ষে জন্ম যেন জাপানে গিয়ে মরি। কথাটা ভালো করে ভাববেন, কোন দেশের মানুষ আমরা? ধর্ম বলতে শুধু ঠাকুর ঘরে পাঠিয়েছে। আজকের দেশ রক্ষা, আজকের সমাজ রক্ষা যারা করে তারাই তো ধার্মিক। ভগবান কৃষ্ণ এসে প্রথমেই দুর্যোধনকে বলেছিল, তোমরা তো 100 ভাই, তোমরা যদি সবকিছু খেয়ে মেখে শেষ করে দাও, ওরা 5 জনে বাঁচবে না। ধর্ম কাকে বলে ভালো করে ভাববেন। তাহলে ভগবান কৃষ্ণ সেইখানে দাঁড়িয়ে প্রথমেই বলেছিল বেহাই, মানে দুর্যোধনকে বলেছিল, কারণ দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে আমার কৃষ্ণের ছেলে শাম্বের বিয়ে দিয়েছিল। এই সূত্রে ওদের একটা নিবিড় সম্পর্ক, ওরা বেহাই। হাত জোড় করে একটাই কথা বলেছিল, বেহাই এই পৃথিবীতে যেন 3টে জিনিস বড় মানুষের প্রয়োজন। পৃথিবীতে আমরা যারা এসেছি ভালো করে ভেবে দেখবেন, 3টে জিনিস আমাদের মাস্ট দরকার। কি কি? খাদ্য। খাবার ছাড়া আপনি বাঁচতে পারবেন? যত বৈষ্ণব হন আর যত মঠ মন্দিরে যান, যত হরিনাম করুন, যদি পেটটা বিগড়ে যায় না, ঘুরপাক খাবে। কে? পেটটা বিগড়ে যদি যায়, বন বন মাথাটা ঘুরপাক খায়, আগের পড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভরো, না হলে নো এন্ট্রি, বসে যাবে সেন্টি, ধর্মের পথে বাঁধা হবে। তাই নিতাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই পৃথিবীতে জানবেন আছে, এই পৃথিবীতে জানবেন ধর্ম বলতে কোনটা? সৎ সত্য ন্যায় আদর্শ ধরে সমাজ গঠন, রাষ্ট্র গঠন, পৃথিবী ধরে রাখার নাম ধর্ম। তাই তো ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়ে মাত্র 5টা গ্রাম চেয়েছিল, যাতে ওরা খাবার খেয়ে 5টা গ্রামে বসে আছে, 5টা গ্রামে থেকে কোন রকমে দুবেলা দুমুঠো খাদ্য খেয়ে বেঁচে থাক। শিক্ষা। এ জগতে ভালো করে ভেবে দেখবেন, 3টে জিনিস মানুষের বড় প্রয়োজন, খাদ্য, শিক্ষা আর বাসস্থান। কি বাবা, শিক্ষা প্রয়োজন না? আপনি এখান থেকে কলকাতায় যাবেন, আছে, আপনি যদি পড়াশোনা না জানেন, বলতে পারবেন কোন ট্রেনটা কোন দিকে যাবে? আপনি হাওড়ায় আসবেন, হঠাৎ যদি শান্তিপুরের ট্রেন ধরেন, হাওড়ায় আসবেন, বাগনানে আর আসতে পারবেন? সোজা ট্রেনে নিয়ে একেবারে শান্তিপুরে অশান্তি তৈরি করবে। কি বলুন? যে কারণে একটা কথা বলি বাবা, শিক্ষার প্রয়োজন। শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। মানুষের ভিতরে যখন শিক্ষা দেয়া হয়, তাতেই আসে চেতনা। আর চেতনা যখন আসে, সে তখন সমাজের কুপ্রবৃত্তিগুলো সরিয়ে বিপ্লব ঘটিয়ে একটা রেনেসাঁ, নবজাগরণ নিয়ে আসে। আজকের ভেবে দেখুন। আর বাসস্থান, ছোট বেঁচে থাকার জন্য একটা ছোট্ট বাসস্থানের দরকার। 10 তলা বিল্ডিং নয়, অন্তত 3.5 হাত। দেহটা যাতে রক্ষণাবেক্ষণ হয়, তার জন্য একটা ছোট্ট ঘরের বড় প্রয়োজন।
তাই তো ভগবান কৃষ্ণ গিয়ে দুর্যোধনের কাছে বলেছিল 5টা গ্রাম দাও, ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মার্তণ্ডা, বারণাবত, এতানি চতুরগ্রাম, পঞ্চমে হস্তিনাপুর। কি মহাভারতটা ভালো করে পড়ুন আর আমার কথা মিলিয়ে নিন। 5টা গ্রাম কি কি চেয়েছিল? ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মার্তণ্ডা, বারণাবত, এতানি চতুরগ্রাম, পঞ্চমে হস্তিনাপুর। সেইখানে দাঁড়িয়ে দুর্যোধন হঠাৎ চোখগুলো আমড়ারাটি করে বলে উঠল, বেহাই শুচাগ্রেণ সুতিগ্নেন বিদ্ধতে যাচ মেদিনী তদার্ধং নৈব দদামি বিনা যুদ্ধেন কেশব। দেখবেন যারা স্বার্থপর হয়, যারা চিটিংবাজ হয়, যারা জোচ্চোর হয়, ওরা কোনোদিন কোনো মানুষকে ভালো চোখে দেখে না। ভালো করে ভেবে দেখবেন, আপনার ছেলে কত কষ্ট করে পড়াশোনা করে একটা চাকরি পাচ্ছে না, অথচ যারা মন্ত্রী মিনিস্টার ও শালাদের শালা শালি ভাইরা ভাই বোনাই সব ভেতরে, ওরা জানে যে আমি খাবো, আমার বাচ্চা, আমার আশেপাশের মানুষগুলো খাবে, ও শালারা উচ্ছন্নে যায়। আপনি হাই এডুকেটেড হয়েছেন, পরীক্ষা দিন, আপনি যখনই দেখবেন কলকাতাতে ধরো গেল একটা অফিসে গেল, আপনার ডকুমেন্টস, প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রতিদিন বাসনা, তার উপরে সত্যি কথা গোমা, ত্রিপুরা এমন একটা জায়গা যেখানে পাহাড়ের দেশ, একেবারে পাহাড়ের উপরে গান বাজনা, প্রচন্ড ঠান্ডা। এখানে কি ঠান্ডা, মানে কি বলবো, 10 গুণ ঠান্ডা ওখানে, সেখানে ঠান্ডা। ঠিক 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 ধরেছেন, হরে কৃষ্ণ। মাইনাসে রান করে পাহাড়, মানে মাইনাসে রান করে সবসময়। যাক যাক, প্রচন্ড ঠান্ডা লেগেছে, কাশিওয়াস। আপনারা যে কষ্ট করে বসে আছেন, এটাই আমার বড় সৌভাগ্য। আমি আজকে অন্য একটা কীর্তন শোনাচ্ছি, মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন হরিবল কথাটার মধ্যে আমি কেন গাইতাম। আমি পারতাম না একটা লীলা গাইতে, আমি পারি না একটা গৌর লীলা, কৃষ্ণ লীলা আপনাদেরকে আনন্দ দিয়ে চলে যেতে। ও তো ব্যবসায়ী মানসিকতা নিয়ে কীর্তন। আজকে এমন একটা জিনিস আমি আপনাদের করে রেখে যাব, আগামী দিনে আমার মুখে কেন, যার মুখে হরিনাম শুনবেন, হরিনামে ফল ফলবে। আমি চাই ক্ষেত্রটা তৈরি করুন, বিষয়টা আসুন। জয় শ্রী রাধে। তাহলে যারা চিটিংবাজ হয় তারা কোনোদিন ভালো চায় না। 100 ভাই ওরা আরামে থাকবে, সুখে থাকবে, এটা কৃষ্ণ কোনো কালে মেনে নিতে পারেনি। আর পারেনি বলে প্রতিবাদ, ওইখানে প্রতিবাদ করেছে ভগবান কৃষ্ণ, তবেই তো তাকে আমরা ভগবান বলি। কি বাবা, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের আমরা ভগবান বলি। বিনয় বাদল, দীনেশ মাস্টার, সূর্য সেন থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা তথা নেতাজি সুভাষের মতো মানুষকে কেন দেবতা বলে পূজা করি? সমাজে অপব্যবহার, অনাচার, ব্যভিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কে? তাই তো স্কুলে গিয়ে আমরা একটা মালা পরিয়ে দিয়ে বলি, তুমি দেবতা, প্রণাম গ্রহণ করো, স্যালুট করি। কি বাবা, তাহলে মহান কারা? যারা মানুষের কল্যাণ করে, সমাজকে যারা শোষণ করে, তারা কোনো কালে মহান হতে পারে না। নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, তুমি বিষ্ণুর বেটা বৈষ্ণব। আজকের এখানে ভালো করে ভেবে দেখবেন, আস্তে, এখানে আমি জানি সংসারী মানুষ আমরা, ম্যাক্সিমাম মানুষ আপনারা আমিষ ভোজি, আমিষ খান তো। আমি বলবো বাবা মায়েরা, আমিষ খাওয়াটা তো অন্যায় নয়, আমিষ খাওয়াটা ধর্মবিরোধী নয়। আমিষ খেলে কি হয়? দেহের কিছু ক্ষতি হয়। এমন কিছু খাবার আছে সমাজে, যে খাবারগুলো আমাদের দেহ হয়তো উপকারে লাগে না, এই কারণে বলা হয় ওই খাবারটা খেও না, ওটা তোমার শরীর ক্ষতি করবে। দেহ মন্দিরটাকে সুস্থ রাখার নামই হলো গোবিন্দ সেবা। ভালো করে ভেবে দেখবেন, বাইরে গোবিন্দের দরকার নেই, ভিতরের গোবিন্দটা আগে বাঁচান। আপনি যদি ভালো সুস্থ থাকেন, দেখবেন সব গোবিন্দ আসবে, আর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, সব গোবিন্দ হরিবল হয়ে যাবে। তাহলে নিজে ভালো থাকাটাই তো শেষ কথা। আর নিজেকে ভালো রাখতে গেলে খাদ্যগুলো মেনটেন্স করতে হয়। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, আপনি মাংস খেয়েছেন বলে কি আপনি অবৈষ্ণব? এখানে সাধুরা বলবে হ্যাঁ অবৈষ্ণব, ওরা পশু। ভালো করে ভেবে দেখেছেন, আজকে তথাকথিত যারা সাধু সন্ন্যাসীরা, তারা সংসারী মানুষকে পশুর সঙ্গে তুলনা করে, বলে ওরা পশু হত্যা করে খাচ্ছে, ওরা পশু। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, যারা এই কথাগুলো বলে তারাই কিন্তু নিজেরা সেটাই। অপরকে ছোট করা, অপরকে হেয় প্রতিপন্ন করা, এটা প্রথম অন্যায়। আগে প্রথমে জানো, এই পৃথিবীতে ভালো করে ভেবে দেখবে, তুমি মানুষ,
মানুষ হয়ে এই পৃথিবীটাকে আগে ভালোবাসতে শেখো। পৃথিবীতে বৈষ্ণব আলাদা কোনো জাতি নয়। ঘর ছেড়ে বাবা মাকে ছেড়ে যাওয়াটাই জীবনের উদ্দেশ্য নয়। আজকের এই জন্য আমার কীর্তনটা লাস্ট পর্যন্ত শুনে বুঝতে পারবেন বৈষ্ণব কারে বলে। বৈষ্ণব মানে আস্তে বৈষ্ণব মানে তিলক ধারণ করলাম, বৈষ্ণব মানে চৈতন্য ডাকলাম, বৈষ্ণব মানে নিরামিষ খেলাম, মালা গলায় দিলাম, বড় মন্দিরে চলে গেলাম, এটা বৈষ্ণব নয়। সংসার আবিলতার মাঝখানে লুকিয়ে আছে সত্যিকারের মণি, আর সেই মণিটা আমি আজকে আপনাদের খুঁজে দিয়ে যাব। এই দেখুন নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে প্রথমেই বললেন এ পৃথিবীতে বৈষ্ণব তোমরা সবাই। এই জন্য একটা কথা আছে না চৈতন্য চরিতামৃতে, যার মুখে আছে কৃষ্ণ নাম তাকে জানিবে বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান যার মুখে কৃষ্ণ নাম আছে, হরি নাম আছে, সেই তো বৈষ্ণব। তা আপনারা হরি নাম করেন না কোন সময়? আমার মায়েরা বলুন না, মা ঘরের, আপনারা তো ঘরের মা, ঠাকুর ঘরে ঢুকবেন সেটা তো দূরের কথা, ঠাকুর ঘরে পরে যে ঘরে আপনি বাস করেন সব সময় অনেক মা আছেন, হরে কৃষ্ণ কত কাজ করছেন সেখানে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কি করেন না? ওই তো বৈষ্ণব। আবার আলাদা বৈষ্ণব সাজতে হয় নাকি? আলাদা কোনো বৈষ্ণব সাজতে হয় না, ওটা বাইরের ড্রেস, প্রাইমারি স্টেপ। বৈষ্ণব তারে বলবে যার ভিতরে বৈষ্ণবতা প্রকাশ পেয়েছে। বৈষ্ণব কাদের বলা হয় জানেন? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা, তাহলে বিষ্ণু হলো বৈষ্ণব, তাহলে বিষ্ণুর অংশজাত বৈষ্ণব, ব্রহ্মাও তাহলে বৈষ্ণব, ব্রহ্মার মুনি ছেলেরা মুনি ঋষি তারা বৈষ্ণব, আমরাও সবাই বৈষ্ণব। শুধু একটা জায়গা কি, আমাদের ভিতরটা ফুটিয়ে তুলতে হবে। আর সেই ভিতরটা তুলবেন কি করে? সমাজটা যদি এমনি করে জঘন্য হয়, আজকে আমি সেইখানে প্রমাণ করে দেবো একটার পর একটা। এই দেখুন নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন বৈষ্ণব হতে গেলে মালা তিলক শিখার প্রয়োজন লাগে না, তুমি বিষ্ণুর বেটা, বিষ্ণু বৈষ্ণব। তাই বৈষ্ণবতা প্রকাশ ঘটানোর জন্য আগে তোমার ভিতরে যন্ত্রটাকে সাজাও।